শপিং মলে গিয়েছো, একটা পোশাক তোমার পছন্দ হয়েছে, পোশাকটা হাতে নিলে, প্রাইসটা দেখলে, তারপর বললে দ্য ড্রেস ইজ ভেরি এক্সপেন্সিভ। আবার কোনো একদিন তুমি শপিং মলে গিয়েছো, একটা ড্রেস তোমার পছন্দ হলো, সেদিন তুমি আবার বললে দ্য ড্রেস ইজ টু এক্সপেন্সিভ। দুটোর বেঙ্গলি মিনিং একই দাঁড়ায়, পোশাকটি খুবই দামি। তোমরা কি এই দুটো সেন্টেন্স ডিফারেন্সিয়েট করতে পারো? যদি না পারো, আজকের ভিডিও তোমাদের জন্য। দেখো, এই ভেরি এবং টু TOO এই দুটো ওয়ার্ডই হলো অ্যাডভার্ব। এই দুটো ওয়ার্ডেই আমরা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে ব্যবহার করতে পারি। ভেরি অ্যাডভার্বটি দিয়ে সবসময় একটা পজিটিভ ব্যাপার বোঝায়, ইতিবাচক, এটা তোমার সহ্য বা সীমার মধ্যে থাকে। যখন তুমি বললে দ্য ড্রেস ইজ ভেরি এক্সপেন্সিভ, তখন তুমি এটাই বোঝাতে চাইলে পোশাকটা ভালো, কিন্তু যে প্রাইসটা এখানে বসানো আছে সেটা একটুখানি বেশি বলে মনে হয়, কিন্তু এতটা বেশি না যে আমার পকেট পারমিট করবে না, বা যে প্রাইস ধরা হয়েছে একটু বেশি মনে হচ্ছে ঠিকই, কিন্তু তোমার পারচেস ক্ষমতার মধ্যে আছে, তখন তুমি বলবে দ্য ড্রেস ইজ ভেরি এক্সপেন্সিভ। আবার অন্যদিন যেদিন তুমি বললে দ্য ড্রেস ইজ টু এক্সপেন্সিভ, তোমার পকেটে টাকা পয়সা ছিল যথেষ্ট, কিন্তু ড্রেসটি ধরে দেখলে ড্রেসটাও ভালো, কিন্তু যে প্রাইসটা বসানো আছে সেটা তোমার অ্যাজাম্পশনে অনেক বেশি বলে মনে হয়। পোশাকটি ভালো, কিন্তু তাই বলে এত প্রাইস হতে পারে না। ধরো একটা জিন্সের প্যান্ট পছন্দ করলে, তো লেখা আছে 4000, আবার ফিক্সড প্রাইস, ওই 4000ই তোমার দিতে হবে। তুমি বলে না না না, পোশাকটা ভালো আছে, ঠিক আছে, গুণগত মান ভালো, কিন্তু 4000 আর টু মাচ, হ্যাঁ, এত প্রাইস হতে পারে না। তখন তুমি বললে দ্য ড্রেস ইজ টু এক্সপেন্সিভ, মানে তোমার সহ্য ক্ষমতার বাইরে, তুমি ওটাকে পারচেস করতে পারবে না, পকেটে টাকা থাকলেও তুমি নিতে চাইবে না এত টাকা দিয়ে। তো এখানে একটা নেগেটিভ ব্যাপার কাজ করে, তুমি ওটা কিনতে পারছো না বা কিনতে চাইছো না এত দাম দিয়ে। তো টু এর ক্ষেত্রে সবসময় একটা নেগেটিভ ব্যাপার কাজ করে। আরেকটি এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমাকে এন্টারটেইন করার জন্য কেউ এক কাপ চা খেতে দিল, মুখে নিলে একটুখানি গরম, কি গরম তুমি মনে করলে, বললে দ্যাট ইজ ভেরি হট, কিন্তু তাই বলে এতটা গরম না তুমি খেতে পারবে না। তখন তুমি হোস্টকে বললে, যিনি তোমাকে এন্টারটেইন করছে, না ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি, অসুবিধা নেই। আবার কোনো এক সময় কোনো হোস্ট তোমাকে চা খেতে দিল, তো তুমি মুখে নিলে জিভ পুড়ে যাওয়ার মতো অবস্থা, এতটা গরম। তুমি তখন বললে দ্যাট ইজ টু হট, মানে তোমার যে সহ্য শক্তি তার বাইরে, জিভ পুড়ে যাচ্ছে বললাম না, তুমি খেতে পারছো না এই মুহূর্তে। তখন তুমি নামিয়ে রাখলে কাপটা, বলছি ঠিক আছে একটু ঠান্ডা হোক পরে খাচ্ছি। তো গরম সহ্য করার তো একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরে যে এতটা গরম তুমি খেতে পারছো না, এই যে নেগেটিভিটি কাজ করছে এখানে, তখন তুমি বলবে দ্যাট ইজ টু হট। এই দুটো ওয়ার্ডের মধ্যে যাদের ডাউট ছিল, আশা করি আজকের ভিডিও দেখার পরে তোমাদের সেই ডাউট ক্লিয়ার হয়ে গেল। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর একটাই অনুরোধ, যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর দেখতে থাকো নতুন নতুন শিক্ষণীয় ভিডিও, আর আপডেট থাকো আমার নিত্য নূতন ভিডিওর সাথে।